আসসালামু আলাইকুম। এসো শিখি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা মুক্তিযুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব। প্রথমেই জানব গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। অপারেশন জ্যাকপট মূলত কোন ধরনের অভিযান? উত্তর, নৌ কমান্ডো আক্রমণ। প্রশ্ন, অপারেশন সার্চলাইটের নীল নকশা কে অঙ্কন করেন? উত্তর, জেনারেল রাও ফরমান আলী। মুক্তিযুদ্ধের সময় একমাত্র বিমান বাহিনী ভিত্তিক অভিযান কোনটি? উত্তর, কিলো ফ্লাইট। এবার আমরা জানব বীরশ্রেষ্ঠ ও তাদের পদবি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? উত্তর, সিপাহী। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি কী ছিল? উত্তর, ক্যাপ্টেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পদবি কী ছিল? উত্তর, ল্যান্স নায়েক। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবি কী ছিল? উত্তর, ERA-1। ERA-1। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবি ছিল ERA-1। এবার জানব ঐতিহাসিক তারিখ ও জাতীয় পতাকা। প্রশ্ন, ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়? উত্তর, 21শে নভেম্বর 1971। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়? উত্তর, 21শে নভেম্বর 1971। প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা কে করেন? উত্তর, শিবনারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা কে করেন? উত্তর, শিবনারায়ণ দাস। সেক্টর ও বিশেষ কমান্ডো। প্রশ্ন, কোন কমান্ডোকে নৌ কমান্ডো বলা হতো? উত্তর, 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টর আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। এই 10 নম্বর সেক্টরের অধীনে কোনো নিয়মিত বা স্থায়ী অধিনায়ক ছিল না। প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ক্র্যাক প্লাটুন কোথায় সক্রিয় ছিল? উত্তর, 2 নম্বর সেক্টর। ক্র্যাক প্লাটুন মূলত একটি গেরিলা বাহিনী ছিল এবং তারা ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাতো। সাংস্কৃতিক প্রতিরোধ ও বিশ্ব জনমত। সেপ্টেম্বর অন যশোর রোড কোন বিদেশি কবি এই বিখ্যাত কবিতাটি লেখেন? উত্তর, অ্যালেন গিন্সবার্গ। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, নিউ ইয়র্ক। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, নিউ ইয়র্ক। প্রশ্ন, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ তিনি কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন? উত্তর, 1 নম্বর সেক্টর। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ এবং দুঃসাহসী মেশিনগার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। প্রশ্ন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? উত্তর, ভুটান, 6 ডিসেম্বর 1971। স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের আগেই ভুটান প্রথম বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধে নারী বীর প্রতীক উপাধিতে ভূষিত হন 2 নারী। 1 বীর প্রতীক তারামন বিবি ও 2 বীর প্রতীক ডক্টর সিতারা বেগম। কোন সেক্টরে এবং কোন জেলায় তারামন বিবি যুদ্ধ করেছিলেন? উত্তর, 11 নম্বর সেক্টর, কুড়িগ্রাম জেলা। পরিচয়, কুড়িগ্রামের শঙ্কর মাধবপুরের এক দুঃসাহসী নারী মুক্তিযোদ্ধা। প্রশ্ন, ডক্টর সিতারা বেগম কোন সেক্টরের অধীনস্থ ফিল্ড হাসপাতালে চিকিৎসা দিয়েছিলেন? উত্তর, সেক্টর 2 রেস্ট ক্যাম্প হাসপাতাল। মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম নারী বীর প্রতীক এবং দুঃসাহসী চিকিৎসক। সবাইকে ধন্যবাদ।